ভাই, আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট হচ্ছে, তাহলে আপনার কাছে আমি অনুরোধ করব, আপনাকে ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। ভাই, আমাদের মা ফোন দিলে আমরা বলি যে মা এখন ব্যস্ত আছি, একটু পরে ফোন দাও, অথবা মা আমি পরে ফোন দিব। কিন্তু ওরে ভাই, আমি বুঝলাম না, আপনার আমার মা ফোন দিয়ে 30 সেকেন্ড 1 মিনিট নষ্ট করছে বিদায় এটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ থেকে উদ্ধার করতে পারে। আপনার আমার মা 30 সেকেন্ড 1 মিনিট নষ্ট করছে বিদায় এটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাড়ির মুখোমুখি সংঘর্ষ থেকে হেফাজত করলেন। আপনার আমার মা 30 সেকেন্ড 1 মিনিট সময় নষ্ট করছে বিদায় একটা ইট মাথার উপর থেকে পোড়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন। আপনার আমার মা 30 সেকেন্ড 1 মিনিট নষ্ট করছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলেন। ভাই, এই জন্য মা যখন ফোন দিবে, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, ফোনটা রিসিভ করে মাকে কিছু সময় দিন। আপনি তো সবাইকে সময় দিচ্ছেন, তখন আপনার সময় হচ্ছে, কিন্তু আপনার মায়ের বেলা আপনার সময় হয় না ভাই। এই জন্য মাকে সময় দিন। ওরে ভাই, মা আপনার বেঁচে আছে বিদায় আপনি বুঝতেছেন না যে মা কতটুকু অমূল্য সম্পদ। মা যখন বেঁচে থাকবে না না, তখন বুঝতে পারবেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িটা কেমন জানি অন্ধকার লাগবে। সবাই আছে, মা নাই। সবাইকে ডাকতে পারতেছি, মা নেই। ভাই, একটা জিনিস খেয়াল করবেন, যাদের মা বেঁচে আছে সে যতই আদরের সন্তান এবং আদরের বিবি থাক না কেন, বাড়িতে যাওয়ার পরে মা বলেই কিন্তু ডাক দেয়। আর মা বলে ডাক দিয়ে যে তৃপ্তিটা পায়, এটা অন্য কাউকে ডাক দিয়ে তৃপ্তি পায় না। মাকে যখন মা বলে ডাক দেয়, মা যতই ব্যস্ত থাক জি বাবা বলে উত্তর দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন মা থাকবে না, তখন কাকে যা ডাকবেন? শুধু আফসোস। আর দুনিয়া অন্ধকার হয়ে যাবে, বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে যাবে, থাকতে মনে চাবে না। এই জন্যে ভাই, মা যাদের আছে মাকে সম্মান করুন, মাকে সময় দিন। আর যাদের নেই তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুক, আমিন।